ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। ১১,০০০ যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেই দায়িত্ব কিন্তু পেতে চলেছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো কেন এই করা হলো আজকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ডিস্ট্রিক্ট লেভেলে আগে হতো, সেইখানে অনেক রকম অনিয়মতার অভিযোগ রয়েছে, সেই জন্য এই পুরো দায়িত্বটা কিন্তু পিএসসি কে দিতে চলেছে এবং এই সংক্রান্ত আইনের যে সংশোধন করতে হবে সেইটা কিন্তু বিধানসভায় এই অধিবেশনেই আসতে চলেছে। কয়েকদিনের মধ্যেই এই বিল পেশ করা হবে। তার ফলে কি এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন টেস্ট যেটা ছিল সেইটা কিন্তু পুরোপুরি পিএসসির হাতে চলে যাবে এবং পিএসসি কিন্তু আলটিমেটলি এই যে পঞ্চায়েতে ১১,০০০ রিক্রুটমেন্ট সেইটা কিন্তু করতে চলেছে। এই কথা প্রসঙ্গেই তিনি বলেছেন যে ১,০০,০০০ নিয়োগের যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার মধ্যে বেশিরভাগটাই শিক্ষাক্ষেত্রে অর্থাৎ ৫০,০০০-এর মতন যাচ্ছে, বাকি ১১,০০০ হচ্ছে আপনার পঞ্চায়েতে আসছে, কারণ পঞ্চায়েতে এই লোক না থাকলে মানে পরিষেবা ডেলিভার করা যাচ্ছে না। সেই প্রসঙ্গে তিনি অনেকগুলো আরো কথা বলেছেন। আমি কোনো কাট না করে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্যটা আপনাকে দিয়ে দিই, পুরোটা শুনুন, তাহলে প্রেক্ষাপট সহ বুঝতে পারবেন যে উনি কি বলছেন। তার পরবর্তীতে ব্যাখ্যায় আমরা যেটা করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১,০০,০০০ কর্মচারী নিযুক্ত হবে। তার মধ্যে ৫০,০০০ শিক্ষা বিভাগেই হবে, শিক্ষক ও শিক্ষক, কারণ খালি হয়ে গেছে স্কুল, ৮,০০০ স্কুল বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেরকম পঞ্চায়েতের যে পরিষেবা যদি মানুষকে পৌঁছে দিতে হয় তাহলে কর্মচারীর দরকার আছে। আমার বিভাগে প্রায় ১,০০,০০০ এরকম কর্মচারী আছেন যাদের কোনো হিসাব নেই, যাদের কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। ৪ বছরের জন্য কোনো প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে নিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে, প্রজেক্ট শেষ, ক্লোজ হয়ে গেছে, টাকা আসে না, কিন্তু সেই কর্মচারীরা রয়ে গেছেন, তাদেরকে মুক্ত করা হয়নি। এই করতে করতে বিরাট বোঝা একটা, তাদেরকে বেতন দেওয়ার কোনো সোর্স নেই, তাদের ভূত ভবিষ্যৎ নেই, কবে রিটায়ারমেন্ট, কদিন কাজ করবে কোনো এগ্রিমেন্ট নেই, কিন্তু আছেন, কিন্তু আমরা কাউকে তাড়াইনি। কোনো না কোনো ফরম্যাট থেকে টাকা নিয়ে এসে, কোনো প্রজেক্ট থেকে টাকা নিয়ে এসে তাদেরকে কাজ দিয়ে, এই যে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, তাদের কাজ করানোর চেষ্টা চলছে। আপনারা জানেন একাধিক সার্ভে, একাধিক কাজ একসঙ্গে শুরু হয়ে গেছে, ফলে আমাদের কর্মচারী কম, ফলে কাজে গতি কম হয়ে গেছে। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে ১১,০০০ কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গণ্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো। তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। এই কয়েকটি কথা বলার ছিল। আপনারা যে তাহলে আপনারা শুনতেই পেলেন, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে যে ১,০০,০০০ যে নিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই শিক্ষক নিয়োগ যাচ্ছে এবং তিনি রাগঢাক না করেই বললেন যে ৮,০০০ স্কুল বন্ধ হতে চলেছে। সত্যি খুব দুঃখজনক, একদিকে পপুলেশন বাড়ছে অথচ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো শিক্ষক নিয়োগ হবে, সেই সঙ্গে পঞ্চায়েত দপ্তরেরও নিয়োগ হবে এবং সেই কেন পিএসসি কে দিচ্ছেন সেই ব্যাখ্যাটাও কিন্তু দিয়েছে যে লোকাল লেভেলে এক্সামের যে সিমিলারিটি সেটা থাকে না। তো সেক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম কোশ্চেনের মান সেটা নিয়ে মানে সমস্যা হতে পারে, আর দুর্নীতি তো রয়েছে আপনারা জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে এই যে লোকাল লেভেলের নেতা ফেতারা যাতে প্রভাব বিস্তার না করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে পিএসসি কে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। যদিও বিগত অভিজ্ঞতা পিএসসির সঙ্গে আমাদের খুব একটা ভালো নেই, সুখকর নেই, ফুড এসআইয়ের কথা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু তারপরও এই জায়গাটায় আমরা কেন বিশ্বাস, মানে আমি পার্সোনালি, কারণ যতটুকু সাইকোলজি আমি বুঝি আপনারাও প্রত্যেকেই বোঝেন যে মানে অনেক হয়তো দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে মানে সহমত পোষণ করতে পারেন না। আমার অনেক ক্ষেত্রে, যেমন আজকে যেরকম বলছিলেন কোমরে দড়ি বাঁধে, মানে এই যে এই ধরনের বক্তব্যগুলো সব ক্ষেত্রে হয়তো আমরা সমর্থন করি, কিন্তু উনার যে পার্সোনাল ক্যারেক্টার সেইটা যদি খেয়াল করেন তিনি কিন্তু মানে সোজা কথার মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে হবে সেইটা টপ মোস্ট লেভেল থেকে কিন্তু কোনো রকম কোনো মানে আগের মতন জায়গায় থাকছেই না, একদম নিরপেক্ষ হবে, এইটুকু আমার অন্তত বিশ্বাস এই জায়গাটায় আমার রয়েছে। তো সেই জায়গায় যারা প্রিপারেশন নিচ্ছেন নিতে পারেন, পঞ্চায়েতের কিন্তু ভালো নিয়োগ, এবং তিনি একদম পরিষ্কার বলছেন যে এই লোক নিয়োগ না করলে তাহলে কিন্তু আমরা কাজ ডেলিভার করতে পারবো না। এবং সেই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, আমি শোনাচ্ছি আপনাকে। সেইটা হচ্ছে যে এই যে পঞ্চায়েতে মূল সমস্যা কি, টাকা পয়সা নিয়ে কে কত পঞ্চায়েত কত টাকা মারবে, এই হচ্ছে মূল সমস্যা। সেইখানে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানের হাত থেকে যদি
আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাহলে কেউ মারামারি করতে যাবে না। এইটা সব থেকে ভালো সিদ্ধান্ত আমি বলবো। এইটা খুব সাধুবাদযোগ্য সিদ্ধান্ত যে মূল পঞ্চায়েতের মারামারিটা কেন হয়, যে টাকাটা কে লুটবে, পরবর্তী কাজগুলো হবে তার টাকাটা কে লুটবে। তো সেইটা যদি তার হাত থেকে মানে তুমি যে পঞ্চায়েত প্রধান হবে তার হাতে যদি আর্থিক ক্ষমতাই না থাকে, তাহলে কিন্তু এত মারামারি থাকবে না। তো সেই আর্থিক ক্ষমতাটা কিন্তু পঞ্চায়েতের হাত থেকে কেড়ে নিয়ে যে সেক্রেটারি, এই যে আপনারা যে নিয়োগ হবেন পঞ্চায়েতে, তার হাতে চলে যাবে। অর্থাৎ প্রধানের হাতে কিন্তু আর্থিক ক্ষমতা থাকছে না। সে রেকমেন্ডেশন করতে পারবে যে আমার এই কাজটা করে দেন, কিন্তু আলটিমেটলি আর্থিক ক্ষমতা কিন্তু আর প্রধানের হাতে থাকছে না। সেই বিল কিন্তু আসতে চলেছে। এটা আমার শুনে অন্তত অত্যন্ত মনে ভালো লাগলো। এটা আমি অনেকবার ভেবেছি যে মূল সমস্যাই তো পঞ্চায়েতে টাকা নিয়ে মারামারি। তো টাকাটাই যদি মানে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, হ্যাঁ, কাজের রেকমেন্ডেশন করবেন, সরকারি যারা কর্মচারী তারা কাজ করে দেবে, বাকি আপনি ওইখান থেকে কাটমানি নিতে পারবেন না। এইটা যদি করা হয়, পঞ্চায়েতের টিকিট নিয়ে অত মারামারি হবে না, পঞ্চায়েতের সিট নিয়ে অত মারামারি হবে না। অর্থাৎ আপনি টাকা যখনই ওখান থেকে টাকা লভ্যাংশ মানে আসার জায়গাটা বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ একটা পঞ্চায়েতে ৫ লাখ ৬ লাখ ৭ লাখ ১০ লাখ অব্দি খরচ করে কেউ নিশ্চয়ই ওখানে ভোটে লড়তে যাবে না। তো এইটা অত্যন্ত ভালো মানে পদক্ষেপ আমি বলবো। এবং যদি এটা মানে পুরোপুরিভাবে সফল হয়, পঞ্চায়েতগুলো অন্তত দুর্নীতিমুক্ত কিছুটা হবে এবং মানুষ অন্তত কিছু ভালো মানুষ পঞ্চায়েতে যাবে, এবং মানে যারা সত্যিকারের সেবা ভাব অর্থে যায় তারাই যাবে। কারণ পয়সাটা ওইখান থেকে মানে আউট হয়ে যাচ্ছে। তো এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। শুনুন কি বলছেন উনি। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেটে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে ঢুকে পড়েছে, আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাস করবো।